কেকেআরের আসলে এবার হচ্ছেটা কি? তারা বড় বাজেট নিয়ে এবার দল গঠন করেছে, তারপরও এখন পর্যন্ত 6টা ম্যাচ হয়ে গেল, একটা ম্যাচেও তারা জিততে পারলো না। আসলে তাদের সমস্যাটা কোথায়? কি কারণে তারা জিততে পারছে না? ক্যামেরন গ্রিন, যাকে নিয়ে সব থেকে বেশি কথা হচ্ছিল যে সে ফর্মে নেই, অথচ সে কিন্তু গতকাল দারুণ একটা নক উপহার দিল, 79 রান করলো। এবং দল যে 180 রান করলো, সেখানে একা ক্যামেরন গ্রিনই 279 রান করলো। এরপরও কেন কেকেআর জিততে পারল না? তাদের যে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, যে ক্যাপ্টেনের হাত ধরে কেকেআর 2024 সিজনে তারা চ্যাম্পিয়ন হলো, সেই শ্রেয়াস আয়ারকে তারা অপমান করে দল থেকে বের করে দিল। শ্রেয়াস আয়ার এখন পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন। 2025 সিজনে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েই প্রথম সিজনেই পাঞ্জাব কিংসকে ফাইনালে উঠালো, এমনকি অল্পের জন্য তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। আর এবার 2026 সিজনে এসে এখনও আনবিটেন। এই পাঞ্জাব কিংস শুধুমাত্র আনবিটেন হতে পেরেছে আজকে একমাত্র শ্রেয়াস আয়ারের কারণে। এটা নতুন করে আর বলার কোনো দাবি নেই, এটার কোনো যৌক্তিকতা নেই, কারণ সকলেই দেখছে, সকলেই এখন পর্যন্ত জেনেছে যে কিভাবে একা হাতে শ্রেয়াস আয়ার প্রত্যেকটা ম্যাচ নিজেদের দিকে নিয়ে এনেছে এবং ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিচ্ছে। কিন্তু আজিঙ্কা রাহানে কী করছে? এই আইপিএলের সবথেকে সস্তা ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে কোথাও নিজেকে মেলে ধরতে পারছে না। গতকাল তো তিনি ওপেন করতে চলে আসলেন এবং প্রথমে স্ট্রাইক নিলেন, বলেছিলেন মোহাম্মদ সিরাজ। গুড লেংথের একটা বল করলেন মোহাম্মদ সিরাজ, সামান্য মুভমেন্ট হলো এবং রাহানে ড্রাইভ করতে গিয়ে প্রথম বলে ক্যাচ, স্লিপে ক্যাচ হলো এবং 0 রানে কেকেআরের প্রথম উইকেট চলে গেল। ম্যাচ শুরুই হলো চাপ নিয়ে। ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের কাছ থেকে এটা কি দল আশা করেছে? কখনো আশা করেনি। তাহলে আজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন্সি দিয়ে দলে রাখার মূল কারণটা কি হতে পারে? এরপর খুব বেশি সময় নেয়নি দ্বিতীয় ধাক্কা আসতে, কাগিসো রাবাদো বলে আগে আসে। হার্ড লেংথ এবং পেস বজায় রেখে তারা একের পর এক বল লাগ করতে থাকে এবং একের পর এক শট খেলতে যেয়ে কেকেআর উইকেট বিসর্জন দিতে থাকে। কেউ পুল করতে গিয়ে মিস টাইম হচ্ছে, কেউ ডিফেন্ড করতে গিয়ে এস করছে। স্কোর বোর্ড দাঁড়ায় 37 রানে 3 উইকেট। এখানেই ম্যাচের ভিত নড়ে যায়। কলাপসের মাঝে দাঁড়ায় একমাত্র ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন। তিনি 55 বলে 79 রান করেন। ধৈর্য ধরে খেলেছে, গ্যাপ খুঁজে রান নিয়েছে, লুজ বলকে বাউন্ডারি করেছে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। অন্য প্রান্তে কেউ দাঁড়াতে পারেনি, কেউ পার্টনারশিপ বিল্ড আপ করতে পারেনি। একা লড়াইয়ে ম্যাচ জেতা যায় না, সেটা আরও একবার প্রমাণ হলো। গুজরাট টাইটান্সের বলাররা আজ খুব পরিষ্কার প্ল্যান নিয়ে নেমেছিল। মোহাম্মদ সিরাজ আর্লি ব্রেক থ্রো এনে দিয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম বলেই ব্রেক থ্রোটা এনে দিতে পেরেছে। আর কাগিসো রাবাদা মিডিল অর্ডারে একের পর এক আঘাত করেছে কেকেআরের উপরে। শর্ট বল করেছে, হার্ড লেংথ করেছে, ভ্যারিয়েশন করেছে। কেকেআর ব্যাটসম্যানরা বারবার ভুল করেছে। এখানেই ক্রেডিট যেমন বলারদের, ঠিক তেমনই বিলেম ব্যাটসম্যানদেরও। টার্গেট 181। শুরুটা কিছুটা চাপ থাকলেও এরপর আসে ম্যাচের নায়ক শুভমান গিল। 50 বলে 86 রান করেছে। সে কিন্তু প্যানিকে পড়েনি, ইনিংস কন্ট্রোল করেছে এবং ব্যাট বলকে পানিশ করেছে। এই 3টা স্ট্র্যাটেজি অবলম্বন করে শুভমান গিল অসাধারণ এই নকটি উপহার দিতেছে। এমনকি পুরো ম্যাচটা, পুরো ইনিংসটাতে রানের যে সে একা হাতে বা নিজের হাতেই নিয়ে নেয়। এই ম্যাচে আমরা যদি টার্নিং পয়েন্ট দেখি, তাহলে গুজরাট টাইটান্স এবং কলকাতার দিক থেকে প্রথমেই আসছে আজিঙ্কা রাহানের আউটটা প্রথম ওভারে। এটাই কিন্তু সবথেকে বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। এবং পাওয়ার প্লেতে মাত্র 37 রান উঠেছিল, যেখানে 3 উইকেট নেই কেকেআরের। 6 ওভারে মাত্র 37 রান, যেখানে 3 উইকেট নেই। এই জায়গায় কলকাতা বড় ধরনের একটা চরম ধাক্কা খেয়েছে। এমনকি শেষে 32 বলে তারা মাত্র 34 রান করতে পেরেছে লাস্ট 5 ওভারে। এখানেও একটা বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। গিলের ম্যাচ উইনিংস, এই 3টাকেই আমি ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখব। এই 3 মুহূর্তেই ম্যাচ কিন্তু শেষ হয়ে যায়। কেকেআর কোথায় হারলো আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে শুরুতেই তাদের যে উইকেট পড়েছে এটা একমাত্র দায়ী। দ্বিতীয়, তারা প্রেশার নিতে পারেনি, আর ক্যামেরন গ্রিনকে যোগ্য সাপোর্ট কেউ প্রদান করতে পারেনি। আর এই কারণে গুজরাট টাইটান্স হেসে খেলে তারা 5 উইকেটের বড় ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে। গুজরাট টাইটান্সের আমরা দিকে যদি একটু দেখি, তাহলে দেখতে পাই তাদের ডিসিপ্লিন বোলিং ছিল, তাদের ক্লিয়ার স্ট্র্যাটেজি ছিল, এমনকি গিলের একটা কাম শান্ত ফিনিশিং ছিল। এই ম্যাচটা কেকেআর মূলত শেষ ওভারে হারেনি, ওরা ম্যাচটা প্রথম 6 ওভারেই হেরে গিয়েছে।
কেউ যদি মনে করে যে কেকেআর হয়তো লাস্ট ওভারে যে ম্যাচ হেরেছে, তাহলে তো ম্যাচে তো ফাইট হয়েছে। আসলে ম্যাচে কোনো ফাইট হয়নি, ম্যাচটা একটা নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছিল। গুজরাট টাইটান্স চাইলে 17-18 ওভারে তারা জয়টা তুলে নিতে পারত, কিন্তু তারা উইকেট হারাতে চায়নি এবং ধীর স্থিরভাবে তারা ম্যাচটা শেষ করতে চেয়েছে। লাস্ট ওভারে তাদের মাত্র 4 রান প্রয়োজন ছিল, খুব সহজেই তারা হেসে খেলে 4 বলে তারা 4 রান নিয়ে নিয়েছে। অর্থাৎ তারা উইকেট রোটেশনের উপরে ভিত্তি করে ম্যাচটা নিজেদের করে নিয়েছে, তারা কোনো ধরনের রিস্ক নিতে চায়নি, উইকেট হারাতে চায়নি। কিন্তু মূল কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স প্রথম 6 ওভারে তারা 3 উইকেট হারিয়ে মাত্র 37 রান, যেটা এবার আইপিএলে সব থেকে বড় একটা ভূমিধস বলা চলে। যেখানে প্রথম 6 ওভারে 70-80 রান করে হচ্ছে, সেখানে 37 রান। মূলত প্রথম 6 ওভারেই কেকেআর তারা ম্যাচটা থেকে ছিটকে গিয়েছে। আমার কাছে এটা মনে হলো, আপনাদের কাছে কি মনে হয় কেকেআরের সব থেকে বড় সমস্যা কি? টপ অর্ডার কলাপস, নাকি ভুল শট সিলেকশন, নাকি ক্যাপ্টেন্সের দুর্বলতা? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকুন।